শুনুন, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো এক ছোট্ট সত্য ঘটনা। ঘটনাটা 2023 কি 2022-এর দিকে, আমার এক্স্যাক্টলি মনে নাই। আমার যে ইমো নাম্বারটা ইউটিউবে দেওয়া, সেই ইমো নাম্বারে একটা মেয়ে প্রতিনিয়ত কল দিয়ে যাচ্ছিল, এবং কল যখন রিসিভ করি না, সে মেসেজ করে যাচ্ছিল, যদি পারেন আমার জীবনটা বাঁচান। খুব কান্নাকাটির ভয়েস রেকর্ড সে দিচ্ছে। তো আমি তখন একটা সময় নাম্বারটাতে ব্যাক করলাম, করার পরে একটা মেয়ে রিসিভ করে বলতেছে, আপনার পায়ে ধরি অন্তত একটাবার একটু ঢাকা মেডিকেলে আসেন। তো ইন দ্য মিন টাইম আমি ঢাকায় ছিলাম। আমি তখন বললাম যে ঠিক আছে, আপনার লোকেশন দেন। তিনি ঢাকা মেডিকেলের একটা লোকেশন দিলেন, আমি সেখানে গেলাম। হসপিটালের গেট থেকে মেয়েটা আমাকে রিসিভ করে ভিতর নিয়ে গেল। যাওয়ার পর দেখলাম একটা ভদ্র মহিলা শুয়ে আছে এবং ওনার অবস্থা খুব খারাপ, মুমূর্ষু অবস্থায়। তার পাশে 3টা মেয়ে এবং আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। তো বললো যে যদি পারেন আমার মাকে বাঁচান, আমার মায়ের এই অবস্থা। তো যারা আমার এতিমখানার জন্য কিছু ডোনেশন করে কিছু লোক আছে, আমি ওনাদেরকে ভিডিও কল দিয়ে দেখাইলাম। এনাদের মতো সাহায্য করলো। তো সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছিল। তো মেয়েটাকে বললাম ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপনার নাম কি? বলে আমার নাম হালিমা। আমি বললাম তো আপনার ভাই বোন কয়জন? পরে বলে ভাইয়া আমার তো কোনো বোন নাই, আমার 2টা ভাই, তারা আমার বড়। আমি বললাম এই ভদ্র মহিলার সাথে 3টা মেয়ে এবং একটা ছেলে দাঁড়িয়েছিল, এরা কারা? বলে 3টা মেয়ে দাঁড়িয়েছিল, তারা হচ্ছে আমার ননদ, আর যে পুরুষটা দাঁড়িয়েছিল সে হচ্ছে আমার হাজবেন্ড। মুহূর্তে আমি মাথায় হাত দিয়ে ফেললাম, মানে যে মহিলা এখন শুয়ে আছে এই মহিলাকে? বলে উনি আমার শাশুড়ি। তাই আমি বললাম এতক্ষণ আমি আপনার সাথে ফোনে কথা বলেছি, এতদিন কথা বলেছি, আপনি তো আমাকে একটাবারের জন্য বলেননি যে এইটা আপনার শাশুড়ি। বলে আমি তো আমার শাশুড়ি কারোর কাছে বলি না, আমি সবার কাছে বলি এটা আমার মা। আমি বললাম যারা দাঁড়িয়েছিল তারা কে? বলে তারা ওনার মেয়ে, আমার ননদ। বিশ্বাস করেন 3টা মেয়ের মুখে আমি এক বিন্দুর চিন্তা, টেনশন, মানে কপালে কোনো চিন্তার ভাঁজ দেখি নাই। তারা আমাকে দেখে উল্টা বলতেছে ভাই আপনার সাথে একটা ছবি উঠাই। অথচ এই মেয়েটা কান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছে। আমি তখন বললাম বোন, এরকম নজিরবিহীন ঘটনা আমার মনে হয় জীবন আমি প্রথম দেখলাম, যে কিভাবে সম্ভব একটা বৌমা তার শাশুড়িকে বাঁচানোর জন্য এভাবে চিৎকার করে কান্না করতেছে। এটা কিভাবে সম্ভব? বলে ভাইয়া ছোটবেলা আমার মা মারা গেছে, এরপরে আমার স্বামী যখন আমাকে বিয়ে করে আমার শ্বশুরবাড়িতে আনে, আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো করে এই পর্যন্ত রেখেছিল, আমাকে নিজের মেয়ের মতো করে আদর করতো। সুতরাং আমার শাশুড়ির মৃত্যু আমি সহ্য করতে পারবো না। আমার কাছে মনে হলো এই ঘটনা শুধু ঘটনাই নয়, মানে যা দেখে রীতিমতো আমার চোখে জল এসে গেল, যে কিভাবে সম্ভব। আমাদের এই সমাজে বউ শাশুড়ির সম্পর্কটা কিরকম জানেন? সাপ এবং বেজির মতো। বেশিরভাগ পরিবারে নিজের মেয়ে যদি তরকারিতে লবণ কম দেয়, মা কিন্তু কিচ্ছু বলে না, একদম দিব্যি খেয়ে নেয়। আর ছেলের বউ যদি তরকারিতে একটু লবণ কম বা বেশি দিয়ে ফেলে, এই তোর মা তোকে রান্না শিখায় নাই? আমরা বৌমাকে কখনোই নিজের মেয়ে মনে করি না। যদি বৌমাকে নিজের মেয়ে মনে করতাম, তবে আমাদের প্রতিটা সংসার হতো সুখের একটা কারখানা, আমাদের প্রতিটা সংসার হতো একটা ফুলের বাগান। আমার আজকের একটা গল্প হৃদয় ছিঁড়ে যাওয়ার মতো। সবাই গল্পটা শুনবেন। আজ রাত মেবি 9টা 45 আপলোড হবে।